বিদ্যুৎ বন্টন দপ্তরের ফালাকাটার কর্মীরা ফালাকাটার ময়রাডাঙ্গা অঞ্চলে কাজ করতে গেলে সেখানে তাদের ইলেকট্রিক পোলের সঙ্গে বেঁধে রেখে মারধর করে এবং তাদের টাকা পয়সা ছিনিয়ে নেয় এবং তাদের সমস্ত যন্ত্রপাতি ছিনিয়ে নেয় বলে অভিযোগ জানায় ফালাকাটা থানায়। এই অভিযোগের 72 ঘন্টা পার হওয়ার পর দোষীরা গ্রেপ্তার না হওয়ায় শুক্রবার বিদ্যুৎ বন্টন দপ্তরের ফালাকাটার বিদ্যুৎ বন্টন দপ্তর ফালাকাটা থানা ও ফালাকাটার বিডিওকে ডেপুটেশন দিল কর্মীরা। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জানায় আগামী সোমবারের আগে দোষীদের গ্রেপ্তার না করলে আমরা আগামী সোমবার থেকে কর্মবিরতিতে যাব। তো দিন যে ঘটনা ময়রাডাঙ্গায় ঘটেছিল 24 তারিখ, সেদিনের 22 তারিখ, সেই 22 তারিখ সোমবার সেই ঘটনায় আমাদেরই ঠিকা শ্রমিক, আমাদের একসঙ্গে সহকর্মী, তাকে ময়রাডাঙ্গায় যখন কল করতে যায় গাছের সঙ্গে বেঁধে রেখেছিল, নানান নিয়ে ঝামেলা হয়েছিল। সেই ঝামেলায় ওদেরকে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল। বেঁধে রাখার পর আমরা থানায় ইনফর্ম করি। থানায় ইনফর্ম করার পর পুলিশ এসে ওদেরকে বাঁচিয়ে নিয়ে আসে। কিন্তু ওই বাঁচিয়ে নিয়ে আসার পর আমরা ফালাকাটা কাস্টমার কেয়ার সেন্টারে একটা ডেপুটেশন দিই। সেই ডেপুটেশনে 48 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল, কিন্তু 48 ঘন্টা পার হয়েও আজকে 72 ঘন্টা ক্রস করলো, এর কোনো সুরাহা হয়নি। যেহেতু সুরাহা হয়নি, আজকে আমরা পুনরায় ওই ডেপুটেশনের রিমাইন্ডার কপি দিলাম। তাই আগামী সোমবার, মানে 2 দিন আরও টাইম দিয়ে আগামী সোমবার থেকে আমরা সবাই ঐক্যমঞ্চের ঠিকা শ্রমিক সবাই একটা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছি। আপনার নাম? তাপস সরকার। আমরা WBSEDCL স্টাফ আর কি কন্ট্রাকচুয়াল স্টাফ, আমরা গত 22 তারিখ সোমবার সন্ধ্যে 6টায় একটা কমপ্লেন আসে ময়রাডাঙ্গার থেকে তারছিড়া। সেই তারছিড়া কমপ্লেন আসার পরে ওখানে ফোন করার পরে তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাই। তারছিড়া শুনে ফটাফট এখান থেকে বের হয়ে গিয়ে ময়রাডাঙ্গায় পৌঁছাই। ওখানে পৌঁছে লাইন বন্ধ করে তালা মেরে যখন আমরা যেখানে তার স্পটে পৌঁছানোর পরে দেখি ওইখানে তারটা নেই, যে তারটা ছিঁড়ে পড়ছে। তো ওইখানে জিজ্ঞাসা করলাম যে তারটা কী হয়েছে, বলে যে আমরা জানি না। তো আমরা বলি তারটা না হলে তো আমরা কাজ করতে পারবো না, পুরান তারটা আমাদের দিতে হবে, তাহলে তো আমরা জয়েন দিয়ে কাজটা করতে পারবো। তারপরে ওইখানে পট করে আরও লোকজন জড়ো হলো, আরও 2-4 জন আসলো। ও বললো যে আমি নিছি, কী করার আছে কর তোর, ঠিক আছে আমি তার দিব না। তাই বললাম তার না দিলে আমরা কীভাবে কাজ করব। ও বলে তোর সাহেবকে ফোন কর, কে আছে ফোন কর। তো সাহেবকে ফোন করলাম, আমাদের যে স্টেশন ম্যানেজার আছে ওনাকে ফোন করলাম। উনি বললো যে ওনাদেরকে বলো যে রাত্রে কীভাবে তার চেঞ্জ করবা, নতুন তার কই বাবা, টোটাল ট্রান্সফর্মার তার তো নতুন লাগানো যায় না। তো ওনাদেরকে বলো। ওনাদেরকে বলার পর ওনারা মানলো না। ওনারা বলে যে তুই ফোন কর আবার বল, নাহলে পরে তোকে এইখানে পিটাবো ধরে। তো পরে আবার সাহেবকে ফোন করলাম। সাহেব বলতেছে যে সাহেব আমাকে বললো যে রাত্রে তো তার ব্যবস্থা করা যায় না, তো কালকে সকালে হবে। তো ওনারা মানতেছে না। ওনারা আমার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ওনারা সাহেবের সাথে কথা বলে সাহেব বললো যে কালকের পরের দিনে কথা বলছে। তো ওরা আমার না মানেনি, না মানি না। তো মোবাইলটা আমার ভেঙে দিল আচার দিয়ে। মোবাইল ভাঙার পরে ওরা আমাকে মারধর শুরু করে দিল। আমার সাথে আরও 2 জন ছিল, ওদেরকেও মারধর করেছে পুরো। মারধর করার পরে এইভাবে সাহেব আবার রিটার্ন ফোন করা হলো। সাহেবকে ফোন করে বললাম সাহেব এখানে পুরো মারধর করতেছে। পরে সাহেবকে বললাম পুলিশ পাঠান। সাহেব পরে থানায় ফোন করছে, পুলিশ গেছে, অনেক পরে গেছে পুলিশ যাওয়ার পরে। তো পুলিশ যাওয়ার আগে যে ঘটনাটা হচ্ছে সেটা হলো যে ওরা এই যে তারটা নিয়ে যাইতেছে না দেখে ওরা আমাকে গাছের সাথে বেঁধে রাখছিল, একদম ইলেকট্রিক যে আমাদের পোল আছে, ইলেকট্রিক পোল, ওই পোলের সাথে আমাদের বেঁধে রাখছে। বেঁধে রাখার পরে মারধর করছে। আমাদের ওই সাথে যে আমার সাথে যে আরও 2 জন ছিল ওরা বাঁচাইতে গেছে, ওদেরকে আরও মারধর করছে। মারধর করার পরে আমাদের গাড়িতে যে যন্ত্রপাতি ছিল, যে আমাদের সেফটি জিনিস, সেগুলো আমরা পাইনি একটাও। আমার পকেটে সেদিনই মালিক আমাদের বেতন দিয়ে গেছে, আমার পকেটে টাকা ছিল নগদ, সেই টাকাটা আমি পরে এসে দেখি টাকাটাও নেই পকেটে। তো আচ্ছা, এখন আপনাদের দাবি কি? এতক্ষণ হয়ে গেল, আমরা তো এর আগে একটা দিয়েছিলাম সাপ্লাইয়ের, আপনার বিডিও অফিস, থানা। তো ডেপুটেশন দেওয়ার পরে যে একটা টাইম দিয়েছিলাম, যে নির্দিষ্ট ওই টাইমের মধ্যে কাউকে অ্যারেস্ট করতে পারেনি, সের জন্য আমাদের আজকে আবার একটা ডেপুটেশন দিব, রিমাইন্ডেড ডেপুটেশন দিব যে এটার অ্যারেস্ট করতে হবে, নাহলে আমরা অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব। আপনার নাম কি? আমার নাম লিটন মণ্ডল। আপনি কি করেন? মোবাইল ফাইন্যান্স।